আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকে থাম্বনেল দেখে অবাক হয়েছেন, রাইট? কারণ আমি যে থাম্বনেল ইউজ করেছি সেখানে বলে দিচ্ছি ছবি দিয়ে নাম বের করুন, এবং অবশ্যই আপনারা চাইলে এখন যে কারো ছবি দিয়ে তার নাম বের করতে পারেন। তবে বিষয়টা একটু এক্সপ্লেন করতে হবে। সেটি হচ্ছে, আপনার প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন। ফেসবুকে কিন্তু অসংখ্য ফেক আইডি থাকে। এখন আপনি চাইলে ফেসবুক প্রোফাইল পিকচারে যদি কারো ছবি থাকে এবং সেই ছবি দিয়ে খুব সহজে তার নাম বের করতে পারবেন। এছাড়াও আরও একটি জিনিস বলতে হচ্ছে, সেটি হচ্ছে আমরা রাস্তাঘাটে চলতি পথে অনেক অনেক অজানা জিনিসপত্র দেখে থাকি। এখন আপনি চাইলে সেই সমস্ত জিনিসপত্রের ছবি তুলে খুব সহজে তার নাম বের করতে পারবেন। সো এই ইন্টারেস্টিং বিষয়টি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, সো বন্ধুরা, এখন আমি আপনাকে স্পর্শ ক্লিয়ার করে দেব আসলে কারো ছবি দিয়ে তার নাম আইডেন্টিফিকেশন করা যায় কিনা, অথবা যে কোনো কিছুর ছবি দিয়ে সেই বিষয় সম্পর্কে জানা যায় কিনা। সো এই জন্য আমি গ্যালারিতে যাব। তো গ্যালারিতে যাওয়ার দেখতে পাচ্ছেন এখানে দুইটি ছবি, একটি হলো ফিমেল ভার্সন, যেটি ফিমেল ভার্সন, এটা একটি মেয়ের ছবি, আর এটা একটা ফলের নাম। তো আমি এই দুটো আপনাকে এখন দেখাবো। তো তার জন্য একটা ব্রাউজারের প্রয়োজন হবে। তো সেই ব্রাউজারের নাম হলো ক্রোম ব্রাউজার। তো আমি সিম্পলি এখানে প্রবেশ করতেছি। তো করার পর আপনি এখানে সার্চ দেবেন www.google.com। তো আপনি সিম্পলি google.com এ যাবেন। তো যাওয়ার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, তো আপনি সিম্পলি ইমেজে যাবেন। তো ইমেজে যাওয়ার পর আপনি সিম্পলি 3 ডট চিহ্ন আছে এখানে যাবেন। তো যাওয়ার পর আপনি এই যে ডেস্কটপ সেট করে নেবেন, অর্থাৎ টিক চিহ্ন দেবেন এখানে। তো তারপর একটু জুম করে আমি দেখাচ্ছি, এই দেখুন এখানে একটা ক্যামেরার মতো আইকন আছে। তো সিম্পলি আপনারা এই ক্যামেরার মতো আইকনে যাবেন। তো যাওয়ার পর আপনি এই যে একটি ছবি আপলোড করুন। তো আপনি সিম্পলি যে এখানে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখুন এই যে চুজ ফাইল, এই যে চুজ ফাইল, আপনি সিম্পলি এখানে যাবেন। তো যাওয়ার পর এই 3 ডট চিহ্নতে যাবেন। তো যাওয়ার পর আপনি সিম্পলি এই যে গ্যালারিতে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনি ছবি সিলেক্ট করবেন। তো আমি দেখুন এই ফলের ছবিটা সিলেক্ট করতেছি প্রথমে। তো দেখুন এই ফলের অসংখ্য এখানে ছবি আসছে এবং এটার নাম কি সব কিন্তু এখানে আছে। দেখুন এটার নাম হলো জাম ফল এবং এটার সব ডিটেলস কিন্তু এখানে আছে। দেখুন এখানে কিন্তু সব ডিটেলস আছে এবং এর আরও অনেক ফল এখানে চলে আসছে। তো আপনি যদি এরকম কিছু অজানা কিছু ফল বা কোনো বস্তু থেকে যায় তাহলে আপনি সিম্পলি এখানে আপলোড দিয়ে আপনি তার সম্পর্কে জানতে পারবেন, বা সেটার নাম কি সেটাও আপনি এখানে জানতে পারবেন। তো আমি দ্বিতীয়টা দেখাচ্ছি আপনাকে। তো তার জন্য আবার আপনি যে ক্যামেরাতে যাবেন। তো যাওয়ার পর যে দেখুন একটি ছবি আপলোড করুন, আপনি সিম্পলি আবার এখানে যাবেন। তো যাওয়ার পর যে চুজ ফাইল, এই চুজ ফাইল আপনি আবারও চুজ ফেলে যাবেন। তো যাওয়ার পর আপনি সিম্পলি আবারও এই 3 ডট চিহ্নে যাবেন। তো যাওয়ার পর আপনি যে গ্যালারিতে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে এই আমি দ্বিতীয় ছবিটা আমি সিলেক্ট করে নিতেছি। তো ফাইলটি কিন্তু আপলোড হচ্ছে। তো দেখুন এই রকমের আরও যত ছবি আছে সব কিন্তু এখানে চলে আসবে। তো এরকমের আরও অনেক ছবি, সেম ছবি এখানে অনেক চলে আসছে। তো দেখুন এটা, এই দেখুন এটা হলো একটা মেয়ে, যে লেডি, এখানে লেখা আছে এটা লেডি। তো তারপর একটু নিচে যাবেন, দেখুন এখানে এই যে এর নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই যে জুই নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো এই নামে যদি আরও অ্যাকাউন্ট থাকে, যেমন টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, এরকমের আরও যদি আইডি থাকে তো সেটাও কিন্তু এখানে শো করবে, এটা দেখা যাবে। তো দেখুন আমি আপনাকে আবার দেখাচ্ছি, এই জুই এখানে ক্লিক করতেছি। তো দেখুন এর কিন্তু প্রোফাইলে আমি চলে আসছি। তো দেখুন এর প্রোফাইলে কিন্তু এর ছবি ছাড়া আছে, দেখুন। তো এরকমের আপনি চাইলে আরও অনেক ফেসবুকে যে অনেক ছবি থাকে, তো আপনি এগুলো ছবি দিয়ে তার আইডেন্টিফিকেশন করতে পারেন এরকমভাবে। অলরাইট, সো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব যারা কোনো পার্সন সম্পর্কে বা কোনো মানুষ সম্পর্কে কিংবা অপরিচিত কোনো মানুষ সম্পর্কে তার আইডেন্টিফিকেশন করতে চান বা তার সম্পর্কে জানতে চান,
ঠিক এই প্রসেসটা অবলম্বন করে মানে গুগলের কাছ থেকে সেই মানুষ সম্পর্কে তার প্রবাদ ধারণা পেতে পারে। আর অবশ্যই বলতে হচ্ছে যারা কোনো বস্তু সম্পর্কে বা যে কোনো জিনিসপত্র সম্বন্ধে জানতে চান তারাও কিন্তু একটা ছবি তুলে গুগলে আপলোড করে সেই জিনিসের নাম সহ জানতে পারবেন। সো অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।